যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু নিষেধ করেছেন সেইগুলো করেন আর সেইগুলো ছাড়েন, এই লোকটা হচ্ছে মুহাব্বতে রাসূল বা নবী প্রেমিক, তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের বর্তমান বাজারে যারা নবী প্রেমিক বলে দাবি করে আর যারা আহলে হাদিসদেরকে বলছে এরা ইহুদিদের দালাল, নবীকে বড় ভাই বলে ডাকে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উইলিয়াম ক্যাম্পবেল বলে একজন মানুষ পবিত্র আল কোরআনে 25 থেকে 30টি জায়গায় বৈজ্ঞানিক তথ্য সহকারে ভুল প্রমাণ করেছিলেন। এটা আপনারা জানেন। সারা ভারতবর্ষে কোটি কোটি মুসলিম যারা আশিকে রাসূল বলে দাবি করে, মাথায় বড় পাগড়ি দেয়, হাতে লাঠি নিয়ে নবী প্রেমিক বলে দাবি করে, নবীর নাম শুনলে মুখে চুমা দেয়, এইরকম একটা নবী প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে মোকাবেলা করবে। যাদেরকে তারা বলছে আহলে হাদিস মানে বুকে হাত বাঁধা মানে এরা ইহুদিদের দালাল, সেই ইহুদিদের দালাল তোমরা যার নাম দিয়েছ তার নাম ডাক্তার জাকির নায়েক। এই ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষের মুম্বাইয়ের বাড়ি। ইনি ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেলের 25 থেকে 30টা বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে পবিত্র আল কোরআনের যে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন সেই কথাটাকে কেটে দিয়েছেন। ডাক্তার জাকির নায়েকের সামনে তিনি দাঁড়াতে পারেননি। আপনারা জানেন যত নবী প্রেমিক দেখতে পাওয়া যায় তার নাম বাংলাদেশ, তাই না? বাংলাদেশ একটা ভুঁড়ি মোটা ছিল, তার নাম দেওয়ানবাগী। ও আবার এত বড় চিটা, এত বড় হারামখোর, এক পর্যায়ে দাবি করেছে আল্লাহ নবীর বেটি ফাতেমা হচ্ছে আমার বউ। সোশ্যাল মিডিয়া দেখেছেন এটা? মনে মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে চামড়ার জুতো স্পেশাল করে তৈরি করে তোর মুখে বেড়ে আসে। হারামখোর এত বড় বদমাশ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুর, আশিকে রাসূল। দেওয়ানবাগী বলুন, আশিকে রাসূল। সারা ভারতবর্ষে যত আছে আশিকে রাসূল। আপনারা জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যত নাস্তিক, যত বেঈমান, যত অসভ্যতা, যত নির্লজ্জতা, যত বেহায়াপনা, ধর্মের নামে যত বাড়াবাড়ি, ধর্মের নামে যত বিনোদন, সমস্ত কিছু দেখবেন বাংলাদেশ আছে নাম্বার 1-এ। বাংলাদেশ নাম্বার 1-এ। এই বাংলাদেশের মাটিতে একটা নাস্তিকের জন্ম হয়েছিল কিছুদিন আগে, তার নাম আসাদ নূর। দেওয়ানবাগী আশিকে রাসূল, আর একজন বলছে আশিকে রাসূল। পশ্চিম বাংলাতে আলা হযরতদের দল যারা আছে বড় পাগড়ি পরে ঘুরছে আশিকে রাসূল। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বাংলাদেশের আসাদ নূর অনেক কটু মন্তব্য করেছে, সারা পশ্চিম বাংলা, ভারত, পাকিস্তান, বাংলাদেশের একজন নবী প্রেমিক আশিকে রাসূল তার সামনে মোকাবেলা করতে পারেনি। তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল, তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল, পশ্চিম বাংলার গর্ব মনে করি আমি মুর্শিদাবাদের ছেলে, তার নাম ব্রাদার রাহুল হোসেন। পশ্চিম বাংলাতে কোটি কোটি মানুষ আশিকে রাসূল হওয়ার পরেও নাস্তিক আসাদ নূরের সামনে কেউ মোকাবেলা করতে পারেনি। একমাত্র জেনারেল শিক্ষিত ছেলে, সাধারণ ছেলেকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে আসাদ নূর পালাতে রাস্তা পায়নি, আসাদ নূর, তাই না? তার মানে বোঝা যায় আশিকে রাসূল শুধু মুখে উচ্চারণ করে দিলে আর লাপালাপি করলে প্রমাণ হবে না। এখন একটা কথা বলি, মৌখিক ভালোবাসা আর অন্তর থেকে ভালোবাসার মান্যতা দুটো জিনিস এক না আলাদা? আলাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হলো তার আবু তালিব। কি চাচা? আবু তালিব। তার চাচা, আপন চাচা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যাচ্ছেন। বিশ্ব নবী মাথার কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি এইটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি তোমার ভাতিজা কিয়ামতের দিবসে তোমার পক্ষে কিছু কথা বলতে পারবো। চাচা ভাতিজার কথা চলছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চাচার কাছে এসে বলছে, আবু তালিব, আরে সারা জীবন 360টা দেব দেবীর পূজা অর্চনা করলে আর মরে যাওয়ার সময় তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে? চাচার সঙ্গে বেঈমানদের কথা চলছে। চাচার টাইম শেষ, পৃথিবী থেকে চলে গেলেন চাচা আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামের সব থেকে হালকা আযাব দুটি আগুনের জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে। একটা কথা বলে রাখছি, এখানে আলেম ওলামারা যত আছেন, আর সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ দেখতেন, আজকে সিরসিতে মাদ্রাসায় শুধু জলসা নয়, সারা পশ্চিম বাংলার মানুষ এখন তাকিয়ে আছে যে মুমতাজুল ইসলাম কখন উঠবে, বক্তব্য রাখবে। সারা বাংলার মানুষের কাছে এটা আমার দাবি থাকলো যে মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব পৃথিবীর সবার আগে জান্নাত দখল করে বসে থাকত। কারণ ইসলামের ইতিহাসে একটা পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলেছে, আমার ভাতিজার গায়ে হাত দিবি না। ওর ইসলাম প্রয়োজনে কবুল করবে না বলে না করবে। ওর আব্বা নাই, ওর মা নাই, ও আমার অধীনে থাকে, ওর দাদু নাই, কেউ নাই। ওর ইসলাম প্রয়োজনে কবুল করো, না হলে না করো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত দিতে হবে না। সারা জীবন নবীজিকে সাপোর্ট করেছেন, কিন্তু মারা গেছেন ইসলাম কবুল না করে। আল্লাহ নবী বলছেন, আমার চাচা থাকবে কোথায়? কোথায়? জাহান্নামে। তার মানে নবীকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। কি করে জান্নাত যাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ ইসলামটাকে সঠিকভাবে মেনে না নিলে জান্নাত যাওয়া যাবে না। দ্বীন মানার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আমার দ্বীনের ব্যাপারে নবী যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও। তাই না? আপনাদের এটা দক্ষিণ দিনাজপুর না উত্তর? দক্ষিণ দিনাজপুর। আর মাত্র 5-7 দিন 10 দিন পরই 15ই শাবান শবে বরাতের রাত্রি, তাই না? অনেক মুসলমান বুঝে না, জানে না, শবে বরাতের রাত্রির দিনকে নির্দিষ্ট করে রোজা রাখছে, বাড়িতে হালুয়া করছে। সেই দিন বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ তেলাওয়াত করছে, করছে না? করছে। সেই দিন অনেক হুজুরদের দিয়ে বাড়িতে কোরআন খতম করা হচ্ছে। রাত্রি বেলাতে কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করা হচ্ছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, শবে বরাতের দিনকে নির্দিষ্ট করে রোজা যদি রাখা হয়, শুধু বেদাত নয়, পচা বেদাত, একদম মারাত্মক পচা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই কারণে রাখতেন, তিনি বলেছেন সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে হিসাব পেশ করা হয়, কোন বান্দা কি করেছে না করেছে। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে করি যে সোমবার আর বৃহস্পতিবারে যেদিন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, আমি যেন রোজা অবস্থাতে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাৎসরিক একবার আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক একবার।
কোন মাসে? না শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক মাত্রায় সিয়াম বা রোজা পালন করতেন। 1 থেকে 15 পর্যন্ত করতেন, কখনো 15 পর থেকে 20-25 পর্যন্ত করতেন। আপনি এইরকম ভাবে শাবান মাসে রোজা রাখুন, কিন্তু আমাদের দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশের হুজুরেরা গোটা শাবান মাসকে বাদ দিয়ে শুধুমাত্র 15ই শাবান শবে বরাতের দিনকে নির্দিষ্ট করে নিয়েছে। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। যে সমস্ত মায়েরা আছেন এখানে শুনে রেখে দেন, শবে বরাতের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু বিদআতিন যালালাত ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। নিশ্চয়ই ইসলামের ভিতরে ইবাদত নামক কোন জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদাত। আর প্রত্যেক বেদাতকারীর স্থান কি মধ্যে, নার মানে আগুন, বেদাতকারী থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে এই শবে বরাতের জন্ম হয়েছে। কোন জিনিস সুন্নাত প্রমাণ করতে গেলে আল্লাহর নবী জীবদ্দশাতে থাকতে হবে, তার নাম সুন্নাত। কি বললাম বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে কথা বলতে চাইছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নবীকে ভালোবাসেন। এটা প্রমাণ হবে কখন? যখন আপনি নবীর আনিত দ্বীন অর্থাৎ ইসলামটাকে খুব সহজ ভাবে মেনে নিবেন, তাই না? যদি আপনি মেনে নেন তাহলে উপকার কি? আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করে চলো। আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে আনুগত্য করা লাগবে কার? বুঝে কথা বলো। আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে মানা লাগবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি বারবার বলছি শবে বরাত হাদিসে নাই, বারবার বলছি নবী দিবস হাদিসে নাই, বারবার বলছি কুলখানি 40 চাহারাম হাদিসে নাই, বারবার বলছি জমাতবদ্ধতার সাথে ফরজ নামাজের পরে দোয়া হাদিসে নাই, বারবার একই কথা বলছি বড় মানুষের নামে কোরআন মাজিদ খতম করতে হবে হাদিসে নাই, বারবার ও বলছি ইমাম আবু হানিফা বলেছে, বারবার ও বলছে আব্দুল কাদের জিলানী বলেছে, ও বারবার বলছে ওটা বড় হুজুর বলেছে, ও বারবার বলছে মেজে হুজুর বলেছে। আচ্ছা বলুন তো, হুজুরকে দিয়ে ইসলাম চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম চলবে। এই দেখুন আপনাকে নবীর প্রতি ভালোবাসা, পরে কয়েকটা চমৎকার হাদিস বলবো। এখন আপনি যদি হাদিস আর কোরআন বাদ দিয়ে পীর ফকির হুজুরের পিছনে যদি ছোটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি বলছেন? নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে থাকতে পারবে, অতদিন পর্যন্ত তোমরা বিপদের সম্মুখীন হবে না, যতদিন না পর্যন্ত তোমরা হাদিস এবং কোরআন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটো বাদ দিয়ে যখনই তোমরা পীর ফকির হুজুরদের কাছে যাবে, তখন তোমাদের কাছে যত বিপদ সব নেমে আসবে। সারা ভারতবর্ষে মুসলমানদের বিপদ চলছে না? চলছে না? মারাত্মক বিপদ। যত বিপদ, এর সমস্ত বিপদের জন্য দায়ী হচ্ছে মাজার পূজারীরা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কতদিন তোমরা সুস্থ থাকবে, কতদিন তোমরা বেকার থাকবে, যতদিন হাদিস আর কোরআন নিয়ে তোমরা বেঁচে থাকবে। হুজুর হাদিস কোরআন বাদ দিয়ে শুধু বলছে আমার বাপ বলেছে আর আমার বড় হুজুর বলেছে। সারা ভারতবর্ষে বিপদ নাই? একটা একটা করে কয়েকটা বিপদ আপনাদেরকে বলবো, বলে দিই, শুনে রেখে দেন, একটা একটা করে শুনুন। লাস্ট পজিশন আবার বলবো এই বিপদ আমাদের উপরে আসছে কেন। এক, সর্বপ্রথম আপনারা জানেন
যে 1993 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ বলে একটা মসজিদ ছিল, আর এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম লোদি। উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদটায় একটা কৌশল করা হলো যে এখানে রামের জন্ম হয়েছে, বলছে রামের জন্ম হয়েছে। আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি, বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনার স্ত্রীর যদি পেটে বাচ্চা থাকে, আপনার স্ত্রী যখন বাচ্চা প্রসবের টাইম হবে, বেদনা শুরু হয়ে গেছে, আপনার স্ত্রী আপনাকে বলবে যে আমাকে একটু তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে নিয়ে চলো। এটা বলবে? কোথায় নিয়ে চলো? হাসপাতালে নিয়ে চলো। এখন ব্যানার্জির বউয়ের পেটে বাচ্চা, ব্যানার্জির বউ পেটে যখন বাচ্চা প্রসবের টাইম হয়েছে, তখন ব্যানার্জির বউ বলবে যে আমাকে তাড়াতাড়ি করে তুমি একটু মন্দিরের ভিতরে নিয়ে চলো। বলবে না। আর মানে মসজিদ আর মন্দির সারা পৃথিবীর মানুষের কাছে একটা পবিত্র জায়গা, জায়গা পবিত্র জায়গা। আমি এটা মনে মনে ভাবছিলাম, ধরে নেন আপনি ওটা রাম মন্দিরই ছিল যুক্তি তর্কের খাতিরে। তা রামের মায়ের যখন প্রস্রাব বেদনা শুরু হয়, তখন রামের মা আর কোন জায়গা পেল না, ওই মন্দিরে গিয়েছিল বাচ্চা জন্ম দিতে। আর অন্য কোন জায়গা ছিল না রামের মায়ের। হ্যাঁ, এটা 1 নম্বরের কথা। আর 2 নম্বরের কথা হচ্ছে, এই সারা পৃথিবীর মাটিতে যত মনীষীদের জীবনী আপনারা পড়েছেন, প্রত্যেক মনীষীদের মৃত্যু এবং জন্মের তারিখ বলা আছে, আছে না? আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম, কত সালে মৃত্যু, এটা পাওয়া যায়। কাজী নজরুলের পাওয়া যায়, মাইকেল মধুসূদনের পাওয়া যায়, হযরত আবু বকরের পাওয়া যায়, হযরত ওমরের পাওয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায়। সারা পৃথিবীতে যত মনীষীদের জন্ম, সব মনীষীদের জন্ম মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায়। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আর জনগণের সামনে ওপেন গাদ্যহীন ভাষাতে এটা বলছি, রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, এটা যদি ইতিহাস লেখা হয়। রামের মৃত্যু হয়েছে কোথায়, এটা অবিলম্বে ইতিহাস পেশ করা হোক। সারা ভারতবর্ষের একটা চটি বই একথা লেখা নেই যে রামের মৃত্যু হয়েছে কোথায়, তার মানে এটা একেবারে ভুয়ো কথা। যার মৃত্যু হয়েছে মন্দিরের ভিতরে, এই যে ইতিহাস লেখা হচ্ছে, আর সেই ভগবানের মৃত্যু হয়েছে কোথায়, এটা ইতিহাস লেখা হবে না। তার মানে বদমাইশি জায়গা পাবো না। আশ্চর্য ব্যাপার। কৌশল করে দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরে, আপনারা জানেন, লকডাউনের নাম করে সবাইকে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডোজার দিয়ে লকডাউনের সময়তে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে। 22শে জানুয়ারি বাবরি মসজিদের জায়গাতে ওই জায়গাটা রাম মন্দির বলবো না, আমাদের মনের মণিকোঠাতে বাবরি মসজিদ আছে, তাই না? বাবরি মসজিদ আছে, কোন সমস্যা নেই। আপনারা খুব ভালো করে জানেন, খুব ভালো করে। বাবরি মসজিদের পরে পরই এখন এই গত পরশু দিন চলে এসেছে আপনাদের মালদার গাজলের পান্ডুয়ার আদিনা মসজিদে, তাই না? ওইটা শিবের লিঙ্গ পাওয়া গেছে। সারা পশ্চিম বাংলা 1947 সালে 15ই আগস্ট এই যে স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত, আজকে 24 তারিখ না 22 তারিখ, কোন মহারাজ আদিনা মসজিদের শিবের লিঙ্গ খুঁজে পেল না। পশ্চিম বাংলার কোন মহারাজরা দেখতে পেল না। আর দিল্লি থেকে কোন গোপাল ভাঁড় এসে এখানে বলে দিচ্ছেন ভিতরে দেবদেবী আছে, এই ভিতরে শিবের লিঙ্গ আছে। ভণ্ডামি খুঁজে পাবো না, বদমাইশি জায়গা পাবো না। 1947 সাল থেকে আজ পর্যন্ত এই ব্যাপারে কোন তথ্য নেই। আর 2024 সালের সামনে বিধানসভার ভোট, এই লোকসভার ভোট, ফ্রিতে রাজনীতি করতে এসেছে। পশ্চিম বাংলায় কোন অস্তিত্ব নেই। কি বললাম বুঝলেন? কোন অস্তিত্ব নেই। এগুলো করছে কারা? এই কেউয়া কালার, এই সমস্ত চিজেরা এটা করছে। মাথায় রাখবেন, এটা হচ্ছে কাজী নজরুলের বাংলা। মাথায় রাখবেন, এটা রবীন্দ্রনাথের বাংলা। মাথায় রাখবেন, এটা শান্ত বাংলা। দিল্লিতে দাঙ্গা করা সম্ভব,
হালকা করে মুসলমানদের মারা সম্ভব হয়েছিল। 2024 সালে পশ্চিম বাংলাতে আদিনা মসজিদকে কেন্দ্র করে এটা আর সম্ভব নয়। আমাদের মসজিদ আদিনা মসজিদই থাকবে, পশ্চিম কালেও এটা কখনো মন্দির হতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার বড় দুঃখ লাগছে এই জায়গাটায়, সারা পশ্চিম বাংলার মাটিতে যত নেতা নেত্রী রয়েছে, সেটা মুসলিম হোক হিন্দু হোক যেই হোক, গত পরশুদিন আদিনা মসজিদে যে কাণ্ড ঘটেছে, একটা রাজনৈতিক কোন নেতা মুখ খোলেনি। আর ভোটের সময় এসে ঘন্টা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ভালো করে বুঝবেন, ভোটের সময় এসে বলছে আরে আমিও তো মুসলমান, আমার নাম অমুক ইসলাম। তুমি ইসলামটা মসজিদে ডাইরেক্ট পূজা করে গেল, মহারাজ দিল্লি থেকে এসে তুমি এসি ঘরে বসেছিলে, তুমি কি করছিলে? অন্তত পক্ষে কিছু করতে পারো না পারো, অন্তত পক্ষে একটু হুঙ্কারটাও দাও, তাও তো দিলে না। তার মানে বোঝা যাচ্ছে তোমার দুই রকমের চরিত্র। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ নবীকে বলছেন, নবী আপনার পক্ষে এটা উচিত হবে না যে আপনি তাদেরকেও বলবেন তোমরা 360টা দেবদেবী পূজা করছো করো, আমি আমার আল্লাহকে মানছি মানবো, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি, এটা কখনোই উচিত নয়। নয় ইসবার নয় উসবার। আদিনা মসজিদ থেকেও আস্তে আস্তে আপনাদের মালদা তো দেখবেন কোন দিন বলবো ওখানেও রামের মন্দির ছিল। মানে কাজ খুঁজে পাই না, কি করবে? কাজ তো কিছু করতে হবে, কি বলবো বুঝলেন না? আর তার আগে দেখছি আবার বলছে এনআরসি করে দিব, যে মুসলমানগুলোকে সব এক জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখে দিব, বলছিল না? বলছিল। একটা কথা বলছি শুনুন, ক্ষমতা বেশি দিন থাকে না। শাহজাহান টিকে নেই, আলমগীর টিকে নেই, আছে? সেকেন্দার টিকে নেই, আছে? বাহাদুর টিকে নেই, আছে? নবাব সিরাজউদ্দৌলা টিকে নেই, আছে? টিপু সুলতান টিকে নেই, আছে? কেউ টিকে নেই। তোমার মতো পাগল আর বেশি দিন টিকবে না, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। কাজ নাই কিছু নাই, বলছে ডিটেনশন ক্যাম্প করতে হবে। কেন? বলছে মুসলমানগুলো এটা অনুপ্রবেশকারী, এরা অনুপ্রবেশকারী। আরে সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় যদি আদি লোক কেউ থাকে, তাহলে মুসলিমরা আর বসেরা আছে আদি। কি বললাম বুঝলেন? আমরা বলছি আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি। আরে গাধা, তোমার মাথায় গোবর আছে? তুমি জানো যে 1000 বছর এদেশে আমরা শাসন করেছিলাম, মনে আছে? তারপরে এসেছে ব্রিটিশ, প্রায় 180 থেকে 200 বছরের কাছাকাছি শাসন করেছে। তারপর এসেছে কারা? তোমরা। 1947 সালে তোমরা পাল্টাপাল্টি করে তারপরে দেশে ক্ষমতা এসেছো। 1000 বছরে দেশ শাসন করেছিল কারা? 1000 বছর আমরা শাসন করেছি, আমাদেরকে বলছে অনুপ্রবেশকারী। বুঝেরা পাকিস্তান থেকে এসেছে, মানে কিছু খুঁজে পায় না। কি বললাম বুঝলাম তো? কিছু তো করতে হবে একটা। আসলে ঘটনা ওটা নয়। জঙ্গলে বাড়িতে টিভি আছে কাদের? টিভি আছে বাড়িতে কারো? ভয়ে হাত তুলছে না, তুলুন। আমি তো হারাম ফতোয়া দিব না, তুলুন। ভয়ে তুলছে না, ছিল এখন আর নেই, মোবাইল দিতে গেছে। আর আমি বলছি যাদের বাড়িতে টিভি আছে, আপনারা লক্ষ্য করবেন যে টিভিতে একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে ডিসকভারি, আর একটা আছে এনিমাল প্ল্যান, তাই না? ওই দুটো চ্যানেলে কি দেখায়? শাহরুখ খান, সালমান খান, প্রীতি জিন্টা, হেমা মালিনী, ঐশ্বর্য, এদের দেখায় না? কি দেখায়? ও দেখায় পশু পাখি, বাঘ, ভাল্লুক ইত্যাদি। জঙ্গলে অনেক রকমের প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, সবাই আছে। বাঘ মাংস খেতে পছন্দ করে না সবুজ খেতে পছন্দ করে? মাংস, তাই না? বাঘ গরুর মাংসও খায়, বাঘ ছাগলের মাংসও খায়, তাই না? তা জঙ্গলে বলুন তো দেখি, বাঘ সব থেকে খেতে পছন্দ করে কার মাংস? হরিণের মাংস। তার মানে বাঘও জানে যে ওর মাংস খুব টেস্টফুল, তাই না? খুব টেস্টফুল, পুষ্টিকর খাদ্যর মাংস, তাই না? গরু আছে খায় না, ছাগল আছে খায় না। তা আমাদের ভারতবর্ষের সরকারের অবস্থা ঠিক কেমন? এই দেশের মাটিতে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়াত, চামার, বাগদি, ছুতর, মেতর, খাল, বিল সবাই বসবাস করবে। কাউকে
কিষাণ ক্যাম্পে ভর্তি হবে না, এনআরসি কারো ব্যাপারে করা লাগবে না, এই ছিনা কটা মুসলমান আছে এদের ব্যাপারে এনআরসি করা লাগবে। কারণ কি? তার মানে সরকার বুঝতে পেরেছে যে এদের কাছে কোনো দামি মাল আছে। কি বললাম বুঝলেন? দামি মাল কি? দামি মালের প্রমাণ হয়ে যেত এতদিন। ডাক্তার জাকির নায়েক যখন দেশে ছিলেন, ডাক্তার জাকির নায়েক মুম্বাই একটা প্রোগ্রামে মোটামুটি 20-30 জন মানুষ ইসলাম গ্রহণ করছিল। দেখতে পাচ্ছিলেন আপনারা 20-30 জন মানুষ যারা লেকচার মারছে 2024-25-তে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব। এরা মানে ভয় খেয়ে গেছে যে এই লোকটাকে যদি দেশের মধ্যে রাখা হয় তাহলে মনে হয় সব দাড়ি টুপিওয়ালা মুসলমান হয়ে যাবে। দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর মুসলমানদের কাছে দামি একটা জিনিস আছে, তার নাম পবিত্র আল কোরআন। পুষ্টিকর জিনিস আছে, ওই জন্য এদেরকে আগে দেশ ছাড়া করে দিতে হবে এনআরসি করে। কত রকমের কৌশল, কত রকমের কৌশল সব জায়গাতে মুসলিমদের উপরে বিচারিতা। আপনারা এটা জানেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বক্তব্যটা আমি দেখেছি 2-3 বছর আগে, তবু আজকে কথা প্রসঙ্গে এসেছে বলে কথাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই কিছুদিন আগে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি সরকার প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন, উনি তখন এসে ইমাম সাহেব মসজিদের ইমামদের 2500 টাকা করে ভাতা দিয়েছিলেন, তাই না? এই ভাতাটা দেওয়ার পরে আর বাবুর সহ্য হলো না, কলকাতা হাইকোর্টে কেস করে দিল। কেসে কি হলো না, মমতা ব্যানার্জি যেটা করছে এটা অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত কাজ। এক শ্রেণীর মানুষকে কেন তারা ভাতা দিবে? সবাইকে ভাতা দেওয়া উচিত। এই নিয়ে কোর্টে মামলা করা হলো। কলকাতা হাইকোর্ট মামলা রায় দিল যে সত্যিই তো তাই, মমতা ব্যানার্জি যেটা করছে এটা চরম অন্যায়। কি বললাম বুঝলেন? আমি মনে মনে ভাবছিলাম যে কি ব্যাপার, ভারতবর্ষের এটা তো একটা ইতিহাস যে ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা দিচ্ছে, তার উপরে আবার কেস। এর কারণটা কি? অতিরিক্ত ভালো এরা যা করছে, সব দেখো যাওয়ার আশা করে নাই তো। বসে বলুন, বসে বলুন, বসে বলুন, যে যেখানে আসেন বসুন, বসে বলুন, বসে যান। বসার জায়গা না পেলে আপনি তখন পরিস্থিতি বুঝে দাঁড়ান, এমনি বসে যান আর চিল্লামিল্লি করিয়েন না, চলুন। যখন কলকাতা হাইকোর্ট এটা নাকচ করে দিল যে ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া যাবে না, তবু আমাদের রাজ্য সরকার বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, আমি একা একাই দিব ভাতা। ভাতা চলছিল। কিছুদিন আগে 2023-এ আবার কলকাতা নেতাজি ইন্দোরে ডেকে, আপনার উনি যদিও ডাকেননি, ওটা অন্য লোক ডেকেছিলেন, উনি এসে আবার 500 টাকা বাড়ালেন, 3000 টাকা হলো, তাই না? এই 3000 টাকা দেখে আর মাথায় কাজ করলো না। মামলার উপরে মামলা, মামলার উপরে মামলা। তা আমি ছোট থেকে একটা অভ্যাস আছে আমার পেপার পত্র পত্রিকা পড়া। তা মনে মনে ভাবছি যে মমতা ব্যানার্জি কেন এত পাগল হলো, ওই বা কেন শুধু মুসলমানদের ভাতা দিচ্ছে, আর বিজেপি কেন বাবার কেস করে দিল, ঘটনা কি? তখন বই পড়তে 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 আমি আবু রিদার একটা বই আমার চোখে চলে এলো। বইটা পড়তে পড়তে অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার, যে ভাতা তো 2500 টাকা দূরের কথা, প্রত্যেক মসজিদের ইমামদের 2.5 লক্ষ টাকা যদি মাসে দেওয়া হয় তবু এই টাকা শেষ করা যাবে না। 2.5 লক্ষ টাকা যদি দেওয়া হয় তবুও শেষ করা যাবে না। সারা ভারতবর্ষে মুসলমানদের ওয়াকাফের সম্পত্তি ছিল। আপনাকে সারা ভারতবর্ষেরটা বাদ দেন, সারা ভারতবর্ষেরটা বাদ দেওয়ার পরে শুধুমাত্র পশ্চিম বাংলাতে আপনাদের কত ওয়াকাফের সম্পত্তি আছে এটা আপনাদের জানা নেই। মোবাইলে সার্চ করবেন, আপনাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি আছে মুসলিমদের ওয়াকাফের সম্পত্তি। রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি। আমি অনেক তথ্য পড়াশুনো করে বুঝে তবে বলছি, জানি না সেই জমিটা এখন দখল কারা করে আছে। এটা মুসলমানদের সম্পত্তি। শুধু তাই নয়, কলকাতা যে দাদা দিদি প্লেনে করে দিনরাত নামছে, হ্যাঁ কি নাম,
নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর, যেখানে প্লেন নামে 41 বিঘা জমি আছে ওয়াকফের সম্পত্তি। 41 বিঘা। শুধু এই নয়, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আছে টোটাল মুসলমানদের সম্পত্তিতে আছে। ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তির উপরে আছে। মোহনবাগান মুসলমানদের সম্পত্তির উপরে আছে। ইডেন গার্ডেন যেখানে কোটি কোটি টাকার ক্রিকেট ম্যাচ হয় মুসলমানদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আপনারা জানেন কলকাতা টিপু সুলতান বলে একটা মসজিদ আছে ধর্মতলার পাশে। টিপু সুলতান মসজিদের পাশে যত জমি জায়গা দোকানপাট আছে টোটাল দোকানপাট জমি জায়গা মুসলমানদের। আপনারা জানেন কলকাতায় শহীদ মিনার মুসলমানদের জমির উপর অবস্থিত রয়েছে। আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবেন বললে, যেখানে দ্বিতীয় হুগলি সেতুর পাশেই নবান্ন তৈরি করা হয়েছে, মুসলমানদের ওয়াকফের সম্পত্তি রয়েছে। কলকাতা নাখোদা মসজিদ এবং ওর চতুর্দিকে যত জমি জায়গা রয়েছে সমস্ত জমি জায়গা মুসলমানদের ওয়াকফের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আপনাকে আর বললে আশ্চর্য হবেন, আপনি কলকাতা আকাশবাণী যেখান থেকে খবর পাঠ করা হয় মুসলমানদের ওয়াকফের সম্পত্তিতে অবস্থিত রয়েছে। আর একটা কথা বলি, কলকাতাকে বলা হয় আপনার টলিউড অর্থাৎ টালিগঞ্জ, যেখানে সিনেমার নায়ক নায়িকা বসবাস করে, যেখানে সিনেমা পাড়া বলা হয়। এই জায়গাটার আসল নাম হচ্ছে টি আলীগঞ্জ, শর্টফরম ফুল ফরম হচ্ছে তাগের আলীগঞ্জ। 550 বিঘা আছে জমি মুসলমানদের। সারা পশ্চিম বাংলাতে মুসলমানদের ওয়াকফের সম্পত্তির আয় হয় 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা। আর মুসলমান ইমাম সাহেবদেরকে দেয় মাত্র 210 কোটি টাকা। কোথায় 210 কোটি টাকা আর কোথায় 8,000 কোটি টাকা? মানে বুঝতে পারছেন আমাদের টাকা আছে কত? বুঝতে পারছেন কত টাকা আছে পশ্চিম বাংলাতে? আরে এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে হবে। আদিনা মসজিদ দখল করে রাম মন্দির করতে হবে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে রামের মন্দির করতে হবে। মুসলমানগুলোকে বার করে দিতে হবে। বার করে দেওয়ার আগে একবার লেজ তুলে মুসলমানদের ইতিহাসটা জানার চেষ্টা করো। তারপর এটা এই দেশ ভারতবর্ষ কারোর বাপের সম্পত্তি নয়, কারোর বাপের সম্পত্তি নয়। তুমি জানো মুসলমানদের অবদান কত আছে সারা ভারতবর্ষে? 1947 সালের আগে 1000 বছর যখন আমরা এই দেশে শাসন করেছি, শাসন করার পরে ব্রিটিশ ক্ষমতায় এসেছে। 180 থেকে 90 বছর, 200 বছরের কাছাকাছি ব্রিটিশরা এই দেশ শাসন করেছে। ব্রিটিশদের শাসন ছিল কেমন? গরিব নীল চাষিদের উপরে অতিরিক্ত কর আদায় করা। মুসলমান তার নামের আগে মোহাম্মদ দিলে তার কাছ থেকে জোর করে কর আদায় করা। মুসলমান দাড়ি রাখলে তার ব্যাপারে কর আদায় করা। যখন সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন যখন শুরু হয়ে গেল, ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এই আন্দোলন যখন শুরু হলো, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবার জন্য ইতিহাস বলছে সর্বপ্রথম যারা পদক্ষেপ গ্রহণ করেছিল তারা হচ্ছে এক শ্রেণীর আলেম। ইতিহাস বলছে এটা। মাওলানা ইসমাইল অমৃতসরী, মাওলানা সানাউল্লাহ, আশফাকুল্লাহ খান, বাদল বিনয় বিনাশ, প্রফুল্ল, এদের নাম ইতিহাসের পাতাতে লেখা হয়েছে। ভারত স্বাধীনতায় এদের অবদান, কিন্তু মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এটা একটা চালাকি, চালাকি না চালাকি। ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছে। দেখো তো ভারত থেকে আমাদের তাড়াবার জন্য তারা সব থেকে বেশি আগে বাড়ছে। গোয়েন্দারা রাতের অন্ধকারে চলে এলো, তারা রিপোর্ট পেশ করলো ব্রিটিশ সৈন্যদের কাছে, সেনাদের কাছে, যারা দায়িত্বে আছে তাদের কাছে, যে আপনাদের ভারতবর্ষ থেকে বার করে দেওয়ার সব থেকে বেশি যারা আন্দোলন করছে তারা হচ্ছে আলেম। ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী। 1947 সালে 13 আগস্ট রাত্রি 12টার সময়তে দিল্লির চাঁদিনী চক থেকে দিল্লির খাইবার পর্যন্ত ব্রিটিশ তাদের সেনা ঢুকিয়ে দিয়ে এক রাত্রিতে 40,000 আলেমদেরকে মেরে গাছের ডালে টাঙিয়ে দেওয়া হয়েছিল। ভারত স্বাধীনতার প্রথম অবদান 40,000 আলেমের। দেশ ছেড়ে চলে যেতে হবে,
আর আদিনা মসজিদ ভেঙে মন্দির করতে হবে কেন? সারা ভারতবর্ষে আমরা কি দিতে পারিনি? এমন একটা জায়গা নেই যেখানে মুসলমানদের অবদান নেই। কোন জায়গাতে তুমি দেখাবে? তাজমহল কার? কার? মুসলমানের। ওই আপনার দিল্লি জামে মসজিদ কার? মুসলমানের। কুতুব মিনার কার? মুসলমানের। হাজারদুয়ারি কার? মুসলমানের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস, সমস্ত ঐতিহ্যবাহী জিনিস তো আমাদের। আমাদের না? আমরা কি দিতে পারিনি? ভালো নায়ক খুঁজছিলেন, আমরা সালমান খানকে দিয়েছি, শাহরুখ খানকে পর্যন্ত দিয়েছি। তোমরা টেনিস খেলবে আমাদের সাথে, সানিয়া মির্জাকে পাঠিয়েছি ওখানে। ক্রিকেট প্লেয়ার দেখবে, মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম আরো অন্যান্য প্লেয়ারকে। আর জাকির খানকে দিয়েছিলাম ক্রিকেট খেলতে ইন্টারন্যাশনালে। কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি সেটা তুমি বলো। কবি দরকার, এমন একজন কবি দিয়েছিলাম, তার নাম কাজী নজরুল ইসলাম। তার একটা শব্দ ডিকশনারিতে ফুটতে তোমার 14 পুরুষত্ব ভেঙে যাবে। এবার আপনাদেরকে বলছি, এই যত রকমের মসজিদ ভেঙে মন্দির, যত রকমের বিপদ, একটি মাত্র কারণ, দুটি কারণ। কটি কারণ? দুটি। এক, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, পৃথিবীতে তোমরা ততদিন পর্যন্ত টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে। কটা? দুটা, কোরআন আর হাদিস। আমরা টিকে আসতে পারি? টিকে থাকতে আছি না? নাই। এই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কথাটা বুঝে ভালো করে উত্তর দিবেন। আমরা সেই মুসলমান আছি না? নাই। আশ্চর্য ব্যাপার, এগুলো দুঃখ লাগে। ওই কথা অনেক জায়গায় বলি, মুর্শিদাবাদে কোন একটা জায়গায়, দৌলতাবাদ বলে একটা জায়গায় বাস দুর্ঘটনা হয়েছিল। বাস, জানেন, শীতকালে বাসটা নদীতে পড়ে গিয়েছিল। খবর রেখেছেন তো? খবর রেখেছেন। শীতকালে বাস নদীতে পড়ে যাওয়ার পরে আমি কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসছি প্রোগ্রাম করতে। একটা চাচাকে জিজ্ঞাসা করে বলছি, চাচা সত্যি করে বলো তো বাসের ভিতরে মুসলমান কেউ ছিল? তখন চাচা বলছে, আমাদের ক্লাবের ছেলেরা কিছু ছেলেকে উদ্ধার করেছিল, কিছু ছেলেরা। তবে হিন্দু মুসলমান বোঝার জন্য প্যানের চেন খুলে সব ক্লাবের দরজাটা গিয়ে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু। বর্তমানে মুসলমান মার খাবে না? হ্যাঁ, ঠিক করছে। মারতে এমনি খেতে হবে। তুমি মুসলমান আসো, তোমাকে এখন চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে তুমি মুসলমান আছো কিনা, তাই না? একটা কথা বলি, আমি একটা বাড়িতে কুকুর পুষেছি, কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। এখন এই কুকুরটা যদি ভুল করে কোনোদিন আপনার বাড়িতে যদি ঢুকে যায়, আচ্ছা বলুন তো, আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে বর ভুল করলে মায় কি খেতে হয়, দরজা ভুল করলে মায় খেতে হয়। আমাদের দরজা ভুল হচ্ছে কি হচ্ছে না? বলবো দরজা ভুল। ঈদের আগে চুল কেটে এসেছে একটা চ্যাংড়া ছেলে, যুবক ছেলে, এইরকম কাঁচি চালিয়েছে আর এই রকম চালিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যে ওর ছোট লোকের বেটা। এইদিকে কালো, এইদিকে সাদা, আর এইদিকে সবুজ কালার করে এসেছে। একটা জিন্স প্যান্ট পরেছে ঈদের দিনে, তার চারিদিকে ছেঁড়া। দেখতে পায় না ভাই ওদিকে লোক ভাই? বলুন এটা কোন নবী সুন্নাত? সাহাবীদের সুন্নাত। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনার সারা দিনের 24 ঘন্টা রুটিন অনুযায়ী আপনার সুন্নাত অনুযায়ী হয়? হয় না। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন সমস্ত কিছুই বেশিরভাগ হাদিস এবং কোরআনের কি বিপরীত। আল্লাহু আকবার। তা মুসলমানরা মার খাবে না? আজকে উপর মহল জেনে আছে এরা সেই মুসলমান না, এরা শুধু গরুর গোশ আর মুসলমানই দেওয়া মুসলমান।
তাই না? আমাদের সেই ঈমান আর আছে নাই। ঈমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন। বইয়ের ছেলে হয় না, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, তো এরা মার খাবে না তো আর অন্য কেউ মার খাবে? হ্যাঁ, এরা তো এমনিতেই মার খাবে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম নবীজির প্রতি কি ভালোবাসা। এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহিহ হাদিস আপনাদেরকে আমি বলে দিই। এক, আমার এমবি নাই, ও এমবি। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, জানা আছে? কত হিজরি বললাম? 3 হিজরি উহুদের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবী বিবাহ পড়িয়েছিলেন। সাহাবীটির নাম হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়েছেন, আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি করেছিলেন যে খাজুর সাহাবীদের ভিতরে বিনিবন্ধন করেছিলেন। হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসরাত্রিতে শুয়ে আছে। নবীর প্রতি প্রেম দেখুন। উহুদের যুদ্ধে ডাক হয়েছে, হানজালা তাড়াতাড়ি করে বিছন থেকে উঠে পড়েছে। বিবি বলছে কোথায় কোথায়? বলছে আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আর 1 সেকেন্ড বসে থাকা যাবে না, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন উহুদের যুদ্ধে। আপনারা জানেন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। আর 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছিল। কতজন? 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কে? মুসআব বিন উমাইর। আর কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 70 জন সাহাবী আমি নিজের চোখে দেখে এসেছি। ফাঁকা আসমানের তলায় 70 জন সাহাবীর লাশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো। সব লাশ এক জায়গায় করা হলো। 2টো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। একটা হচ্ছে নবীর চাচা হামজা, 2 আর একটা হচ্ছে হানজালা। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। এমন অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আমাকে চিনতে পারছেন? বাড়ি যাবো না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন আমার হাতে মেহেন্দি, বুঝতে পারছেন? বলছে হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে। বলছে গতকাল বিকেল বেলাতে আপনি কারো বিবাহ করিয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ বিবাহ করিয়েছি হানজালা। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ করিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছো? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি। আমি এসেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন। কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল। আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনার ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে। আল্লাহর নবী দয়া করে যুদ্ধতে যারা শহীদ হয়, জিহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ নবী আপনাকে বলতে এসেছি আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্থ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন, মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী আমি তাহলে চললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা দাঁড়াও। এই সময়তে জিবরিল আমিন এলেন। আল্লাহ নবীকে বলছেন,
আল্লাহ নবী আপনাকে একটা কথা বলবো কি না, আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা। আসলে হানজালা শহীদ হয়নি, হানজালা শহীদ হয়েছে, তার লাশটা হারিয়ে যায়নি। আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালার লাশটাকে কি আসমানে তুলে ফেরেশতাদেরকে দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখুন আবার আপনার সাহাবীদের কাছে তুলে দেওয়া হয়েছে, আপনার কাছে আসছে। এর নাম মুহাব্বতে রাসূল। আপনারা জানেন পৃথিবীতে যত খাতারনাক ছিল মানুষ, তার ভিতরে একটা মানুষের নাম হচ্ছে আবু জাহেল। সকলেই নাম শুনেছেন আবু জাহেল। কিছু বলতে তো বলুন। কার বাচ্চা হারিয়ে গেছে প্রাইমারি স্কুলের সামনে যাও। কার বাচ্চা হারিয়ে গেছে প্রাইমারি স্কুলের সামনে রেখেছে। যাই হোক, নামটা আবু জাহেল। পৃথিবীর এক খাতারনাক বদমাশ ছিল, ঈমান আনতে পারেনি। নবীর প্রতি ভালোবাসা কেমন দেখুন। ইসলামের প্রথম জিহাদ তার নাম বদর, তাই না? বদরের যুদ্ধতে যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, এক জায়গাতে বসে যুদ্ধের তলোয়ার নিয়ে সরঞ্জাম নিয়ে উনি মনে মনে ফোন দিয়ে আসছেন যে কোন দিক দিয়ে মুশরিকদেরকে আঘাত করলে সুবিধা হবে, এটা মনে মনে ভাবছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এটা ভাবছি, হঠাৎ করে দেখছি আমার এক সাইডে দুটো বাচ্চা ছেলে, দুটি বাচ্চা ছেলে, তারা ঘুর 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 করছে। তা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এই তোমাদের নাম কি? একজনা বলছেন আমার নাম মুআজ, একজনের নাম মুআজ। দুইজন ছেলে এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তা আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে দুজনের মুসলিম বাচ্চা। আমি বুঝতে পারলাম। তা আমি আনমনে অবস্থাতে চিন্তা ভাবনা করছি কি করে মুশরিকদেরকে মারা যায়। তার ভিতরে একটা ছেলে আমাকে এসে বলছে, চাচা আবু জেহেলকে চিনো? আবু জেহেল লোকটা কোথায়? আবু জেহেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী, এই তুমি বাচ্চা ছেলে আবু জেহেলকে খোঁজ করছো কেন? তখন বাচ্চা ছেলেটি বলছেন, চাচা ওকে যদি একবার দেখতে পাই তাহলে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দিব, কারণ ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজিকে মারধর করে, নবীজিকে অত্যাচার করে। আমি একজন বাচ্চা, তবুও চাচা আমি নবীকে এত ভালোবাসি, আপনি শুধু একবার আমাকে দেখিয়ে দেন আবু জেহেল লোকটাকে, তার রক্তকে আজকে টুকরো টুকরো করে দিব। বাচ্চা ছেলেটা বলছে। আব্দুর রহমান ইবনে আউফ। তারপর আর একটা বাচ্চা এসে বলছেন, চাচা আবু জাহেলকে চিনো? বলছে হ্যাঁ চিনি। কেন? বলছে ও এত বড় বদমাইশ, আমাদের সাল্লামকে মারে, গালাগালি করে, উটের ভুঁড়ি পিঠের উপরে চাপিয়ে দেয়। এই রকম বদমাইশ পৃথিবীতে থাকবে আর আমরা পৃথিবীতে বেঁচে থাকবে, এটা হতে পারে না। আপনি একবার শুধু দেখিয়ে দেন তার গর্দান কেটে টুকরো করে দিব। এই দেখুন বাচ্চা ছেলে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো দূরে, ওই দূরে ঘোড়ার পিঠে চেপে আসছে, ওর নাম আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি যখন আবু জাহেলকে দূর থেকে দেখিয়ে দিলাম, দুটি বাচ্চাকে দেখলাম হাত থেকে তলোয়ার বার করে এত দ্রুত গতিতে ছুটছে আবু জাহেলের দিকে। ছুটতে ছুটতে তারা দুজন, সে তো ঘোড়ার পিঠে আছে, বাচ্চা ছেলে তাকে তো লগাল পাচ্ছে না, কি করে মারবে। একজন বাচ্চা ছেলে হাদিসের বর্ণনা অনুযায়ী বলছেন যে আমি ঘোড়ার পায়ে আঘাত করলাম, ঘোড়া পড়ে গেল। আবু জাহেলের বেটা দেখতে পাচ্ছে আমার আব্বা তো প্রায় মারা যাবার অবস্থা, দুটো বাচ্চা ছেলে মেরে ফেলছে। আবু জাহেলের বেটা এসে এই মুআজ বলে বাচ্চা ছেলেটাকে হাতে তলোয়ার মারল, তার একটা হাত কেটে ঝুলছে, সম্পূর্ণ কেটে যায়নি। বাচ্চা এত গতিতে তলোয়ার চালাতে লাগলাম
যে আবু জাহালকে মেরে টুকরো টুকরো করে দিলাম, আমরা দুই ভাই, এর নাম হচ্ছে আশিকে রাসূল, এর নাম হচ্ছে মুহাব্বতে রাসূল। সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিরুদ্ধে যখন বই লেখা হয়, সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিপক্ষে যখন কথা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ জুড়ে যখন আম্মাজান খাদিজা, আল্লাহ নবীর ব্যাপারে আম্মাজান আয়েশা, বিশ্ব নবীর ব্যাপারে যখন কটূক্তি করা হয়, তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না। আর তুমি 4-5 হাত পাগড়ি মাথায় বেঁধে আশিকে রাসূল দেখাতে এসেছ। তুমি আশিকে রাসূল নয়, তুমি হচ্ছে আশিকে শয়তান। আশিকে শয়তান তুমি। বিশ্বনবীর সুন্নতকে কবর দিয়ে, বিশ্বনবীর দেখানো রাস্তাকে বাদ দিয়ে, বিশ্বনবীর চলার পদ্ধতিকে বাদ দিয়ে, যারা পীর ফকির হুজুর মাযহাব নিয়ে যারা ব্যস্ত, এরা আশিকে রাসূল নয়, এরা হচ্ছে আশিকে শয়তান। আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, নবীকে ভালোবাসতে হবে কতটা, তাই না? কুয়াশা চলে গেলে খুব বেশি, কতটা ভালোবাসতে হবে এই ব্যাপারে বলে দিই। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। 12টা বাজে তো আর মানুষ বললো সবাইকে বাড়ি যেতে হবে, বুঝলেন? যারা বাড়ি যাবেন তো যার অসুবিধা কিছু নেই, হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে যাবেন তো ভালো, মানে বেশি বসে থাকলে আপনাকে মানতেও হবে বেশি। এই জন্য আপনি বাড়ি যদি চলে যেতে চান, এই দিককার লোকগুলো ঠিক আছে, এই চুকুর লোকগুলো এদের যে কি যে জ্বালা ধরেছে কে জানে, আল্লাহ জানে। যাই হোক, ওই জন্য এখনকার জলসা 12টা 11:30 শেষ করে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। যাই হোক, আল্লাহ তাআলা নবীজিকে কতটা ভালোবাসতে হবে, পৃথিবীতে একটা প্রেম বা ভালোবাসার সিরিয়াল করেছেন। এখানে মায়েরা বসুন, মায়েদের ব্যাপারে অনেক আলোচনা আছে। আল্লাহ কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, আচ্ছা বলুন, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, সব থেকে বেশি ভালোবাসার জিনিসের নাম কি? মালদাতে কালকে আজ থেকে 5-7 দিন আগে একটা প্রোগ্রাম করছিলাম মালদাতে, তো স্টেজে জিজ্ঞেস করছি সব থেকে বেশি ভালোবাসে কাকে, আপনারা কাকে বাসেন? তা ও স্টেজে বসেই বলছে আমি আমার বউকে বাসি, বলছে আমার বউকে ভালোবাসে। কি বললাম বুঝলেন? ঠিক আছে, বর্তমানে যেটা চলছে ওটাই বলেছেন, কিছু বলেনি। আল্লাহ তাআলা বলছেন আবাউকুম, পৃথিবীতে যত প্রেম বা ভালোবাসার জিনিস আছে, সব থেকে আগে ভালোবাসার সিরিয়াল এনেছেন আল্লাহ তাআলা কাকে? আব্বা মাকে। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন না? আলহামদুলিল্লাহ। তারপরে ওয়া আবনাউকুম, আল্লাহ বলছেন তোমার বেটা দ্বিতীয় নম্বর তোমার ভালোবাসার জিনিস। আয়াতটা শেষ পর্যন্ত যদি আপনি শোনেন, মারাত্মক একটা মজা পাবেন। আল্লাহ প্রথম পৃথিবীতে যত ভালোবাসার জিনিস, প্রথম নম্বরে আনলেন কাকে? আব্বার মাকে। দ্বিতীয় নম্বরে কাকে? বেটা বেটিকে, তাই তো? তৃতীয় নম্বরে কাকে? তোমার ভাই, মোহাব্বতের জিনিস। তারপরে তোমার স্ত্রী। এখানে একটা মজার কথা বলি, যারা বসে আছেন, ভাইকে বেশি ভালোবাসা লাগবে না বউকে? ভাইকে।
আমার মনে হয় দিনাজপুর আর এদিকে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিমবাংলার যত জেলা আছে এর 80% ভাই ভাই সম্পর্ক খারাপ। ঠিক বলছি না? 80%। কারণ কি বলুন তো? কারণ একটাই, থানার বড় বাবুদের জন্য। থানার বড় বাবু মানে বাড়ির বউদের কারণে, তাই না? আমরা কিন্তু সবাই বউকে আগে প্রাধান্য দিই, ভাইকে দিই না। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন, ভাই তোমার প্রিয় জিনিস। 4 তোমার স্ত্রী। তার মানে ভাইয়ের কথা অনুযায়ী স্ত্রীকে চালাতে হবে, স্ত্রীর কথা অনুযায়ী ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। আর আমাদের প্রত্যেক জায়গায় অবস্থা তো বাবা, মানে সেই কি বলবো আপনাকে, হ্যাঁ, মোমার আগুনের মতো সম্পর্ক। জায়গায় তো কারোর মিল নাই, আছে না? শুনুন, আপনি ধনী হতে চাচ্ছেন, টাকা পয়সা বেশি হোক এটা আপনি চান তো? সবাই চাই না? চাই। আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, আল্লাহ আপনার রুজিকে বরকত দিবেন। বেশি দিন বাঁচতে চান, আত্মীয়তার সম্পর্ক, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখুন। বোনের সঙ্গে তো কথা হয়ই না, জমি নিয়ে চলে গেছে তাই, তাই না? আবার আপনি যদি আপনার বোনের বাড়ি যান তো আপনার বউ আপনাকে বলে, কেন তোমার বোনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কারো তোমার লজ্জা শরম নাই, ও জমি নিয়ে চলে গেছে, বলে না? তো ও তার বাপের জমি দিবে না? জমি নিয়েছে তো ক্ষতি কি? ও তো ওর ভাগ নিয়েছে, অসুবিধা কোথায়? কেউ কেউ লোক আছে পাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে জমি জায়গা বিক্রি করে এনেছে, এটা পাড়ার লোক জানতে পেরেছে, তা বলছে তোর মতো নেমন্ত্রণ আমার কেউ আছে শ্বশুর বাড়ি জমি বিক্রি করে খাস? ঠিক করে জমি বিক্রি করে খেয়েছে। আমি বলে দিচ্ছি, কাজ সকালবেলাতে আপনার শ্বশুর যদি বেঁচে না থাকে তা আপনার বউকে বলুন, যা জমি জায়গা তো সব বিক্রি করে দিয়ে চলে, এটাই ঠিক। ও তার বাপের জমি কেন বিক্রি করবে? তুমি যখন তোমার বাপের সম্পত্তি পেয়েছ, সে বেটি তার বাপের সম্পত্তি পাবে না? পাবে। সম্পত্তিটা নিয়েছে বলে কোনো সম্পর্ক নেই। আর আমরা যায় যায় ভাই ভাই শুধু এক অপরের ক্ষতি চাই, চাই না? মাঝখানে একটা গল্প আপনাদেরকে শোনায়, ভাইয়ের ক্ষতি চাইলে নিজের ক্ষতি কেমন করে হবে। খুব চমৎকার, এতে শিক্ষা আছে। একটা লোক, তার 2 ভাই, তার দুজনে মিলে গাই গরু পোষে বাড়িতে। গাই গরু বুঝেন? গাই গরু। এখন বড় ভাইয়ের গরুর দুধ হয় ওই 1.5 কেজি 2 কেজি, আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় প্রতিদিন 13 কেজি 14 কেজি। এখন ওর বড় ভাইয়ের বউটা ওর বড় ভাইকে বলছে, তুমি নামাজ পড়ছো কেন, একটু দোয়া করতে পারো না যাতে ওদের গাইটা মরে যায়? কেমন বুদ্ধি দেখবে, মেয়েদের শিরায় শিরায় বুদ্ধি, আর ওদের পাল্লা যে পড়েছে তার 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন? একদম। ও দেখবেন এই জায়গায় চলছে, আপনি এই জায়গা থেকে ছেড়ে দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে চলুন, ওদের ধারে পাশে যাবেন না। আমার নিজের জীবনে পরীক্ষা, স্কুলের হেডমাস্টার দেখছি আন্ডার প্যান্ট করে বসে আছে রাস্তার ধারে। কি ব্যাপার মাস্টার মশাই এরকম অবস্থা কেন? বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে ভালোবাসা করে আরেকটা বিয়ে করেছিল না, ওই 2 বইয়ে ওর মাথার চুল সব ছিঁড়ে দিয়েছে, যেমন পাগল নিয়ে আন্ডার প্যান্ট করে বসে আছে। বললাম বুঝতে পারছেন? খুব খাতারনাক, এদের থেকে সাবধানে থাকবেন। ছোট ভাইয়ের বড় ভাইয়ের বউটা শুধু বলছে একটু দোয়া করো না যাতে করে গরুটা মরে যায়, যারে শান্তি পাই। মানে একটাই গোয়ালা দুধ নিতে আসে, বুঝলেন না? এদের হয় 3 কেজি, ওদের হয় 13 কেজি। হিংসা হবে কি হবে না? মেয়েদের মন কেমন, আর একটা পরীক্ষা করবেন, বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয়, একটা হাতে ধান বা গম নিয়েছে, আহ 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 এরকম করে খেতে দিচ্ছে, আর একটা হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে নিজের মুরগি খাচ্ছে অসুবিধা নেই, পরের মুরগি যদি একটু ঢুকে যায় ওই দলে, মেরে তার পরিচয় মারা করে দিল। এইরকম ওদের মন। কি বললাম বুঝলেন? ওই লোকটা মসজিদে গিয়ে বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন হোক করে আমার ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না। এটা সব দোয়া কবুল হয়। লোকটা 1 সপ্তাহ যাবত দোয়া করছে, ওর বউ বলেছে বলে। ওর বউ একদিন জেগে গিয়ে বলছে, তুমি কেমন নামাজি? হ্যাঁ, 30 বছর নামাজ পড়ে কপাল কালো হয়ে গেল, দোয়া করে একটা গরু মারতে পারছে না, সামান্য ব্যাপার।
ভালো করে বুঝবেন। এখন ও একদিন ফজরের নামাজ পড়ে নিয়ত করে রেখেছে দুয়া আজ কবুল না হওয়া পর্যন্ত বাড়ি যাবো না। খুব দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও, তাছাড়া বাড়িতে টিকতে পারছি না, খুব দোয়া করছে। এখন দোয়া করতে করতে বসে আছে, দোয়া করছে, খুব দুলে দুলে দোয়া করছে। ওর বেটি পিছন দিক দিয়ে এসে বলছে, আব্বু বলছে কি হলো মা? বলছে গরু মরে গেছে। তখন লোকটা হাততালি দিচ্ছে, দোয়া করছে, বলছে আজকে দোয়া কবুল হয়েছে অনেকদিন পর। বাড়ি গেছে, মেন গেটের সামনে দেখছি ওর বউ এরকম ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে তুমি কেমন দোয়া করলে? হ্যাঁ আমাদের গরুটাই তো মরে গেল। তুমি কেমন দোয়া করলে? আমাদের গরুটাই তো মরে গেল। আল্লাহ। তখন লোকটা তখন বলছে, না না না, ভুল আমার হয়নি রে, গন্ডগোল এক জায়গায় হয়েছে। কি গন্ডগোল? বলছে পাশাপাশি গোয়াল ঘর তো ফেরেশতা ঠিক এসেছিল, আর গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি চাইলে নিজে ক্ষতি হবে। আল্লাহ বলেছেন সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে, আল্লাহ বলছে সব থেকে 4 নম্বরে আল্লাহ তোমার বউ হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ভালোবাসা আছে তো স্বামী স্ত্রী? একদিন এরকম এরকম করছে, বেচারা খুব বিপদ আছে গো, খুব বিপদে আছে। কত ভালোবাসা। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে নবীজির হাদিস একটা ছোট্ট করে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিত নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, এত সোহাগ করতেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিত নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আয়েশা বলছেন, নবী আমাকে এত প্রেম করতেন, আমি যখন ভাত খেতে বসেছি গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে মুখ লাগিয়ে ওই জায়গাটাতে মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আপনার বহু আর আপনার মধ্যে এরকম হয়? এক গেলাসে দুজন পানি খান, এক থালাতে ভাত, হারাম করছে, বিড়ি টানছে, ওর বউ ওর কাছে আছে, এটা কপাল ভালো, ওর মুখের যে গন্ধ, যাই হোক ও সকালবেলা উঠে বিড়ি টানছে বাসি মুখে। আল্লাহ। আর কিছু যুবক ছেলে তাদের দাঁতের দিকে দেখা যায় না, মনে হচ্ছে তরমুজের বিচি। হারাম তো সারা দিন খাচ্ছে, সারা দিন। আল্লাহ করছে না, করছে, কি বলবেন এদেরকে? আর মেয়েদেরও বলি, তোমাদের মা কপাল খারাপ করো, বাসে পর্যন্ত এরকম বিড়ি টানা লোক উঠলে তার গন্ধতে টিকে যায় না। তা আমি ভাবি যে ওর বহু থাকে কি করে ওর কাছে, ভাবি আল্লাহ ভাবি মেয়ে বলে তার খুব বিপদ, বিপদ নয়। আর মেয়েদেরকেও বলছি, স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে গহেনা আদায় করতে পারেন, স্বামীকে ঠিক মানে জুত করে রাজি করে সায়া ব্লাউজ কিনে নিতে পারেন, ওকে একটু এক্সট্রা করে ভালোবাসা আনন্দ দিয়ে বলা যায় না সোনা বিড়িটা ছাড়ো, এটা বলা যায় না? যায় যায়, কিন্তু ও ওটা করে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। গোস্তকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখতাম।
ওই দস্তরখানের থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে। এরকম ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রী। আর এখন তো ভালোবাসা নাই, দুজনের হাতে দুটো মোবাইল, ও ওইদিকে চ্যাটিং করছে আর এদিকে টিকটক দেখছে। রাত 2টো পর্যন্ত যদি টিকটক আর চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকবে তা প্রেম হবে কখন? এটাও তো একটা ব্যাপার। ভালোবাসা তোমার জন্মাবে কখন? ওইদিকে ঘুমিয়ে গেল মোবাইলে, এদিকে ঘুমিয়ে গেল। আল্লাহ, আমি মনে করছি আগেকার দিনগুলোই ভালো ছিল। ভালো ছিল না? আগেকার দিনই ভালো ছিল। মোবাইল পিছনে 8টা বাজলো, হারিকেন বন্ধ করে যে যার ঘুমিয়ে যায়, তাই না? আর এখনো মোবাইল টিপছে রাত 2টা পর্যন্ত। স্বামী স্ত্রীকে ভালোবাসা, মহব্বত, প্রেম, ওটা কখন হবে? আল্লাহ তুমি সঠিক বোঝার মতো তৌফিক দান করো। আমি এশার নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করে নেবেন, মোবাইল টোবাইল সব সুইচ অফ, স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবেন বিবি বাল বাচ্চা নিয়ে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। ফজরের সময় আবার আপনাকে ঠেলে উঠতে হবে। কি বললাম বুঝলেন? স্ত্রীদের প্রতি সর্বক্ষণ কি করবেন? ভালোবাসা রাখবেন। তবে একটা কথা বলে দিচ্ছি, বেশি ভালোবাসতে যাবেন না। কিন্তু ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমায় ছাড়া চলে না, তাহলে আপনাকে ওই আন্ডারস্ট্যান্ড করে ঘুরিয়ে দিবে। ওই ঋণ খাতার না, ওই জন্য একটু অল্প অল্প। আর ভালো যদি কঠিন ভাবেও বাসেন, তবু ওকে বুঝতে দিবেন না। কি বললাম বুঝলেন? বুঝতে পেরে গেলে কিন্তু বিপদ, খুব বিপদে ফেলে দিতে হবে। আল্লাহ বলছেন তোমার নিকট আত্মীয় হলো আল্লাহর পক্ষ থেকে তোমার দেওয়া নিয়ামত, তোমার ভালোবাসার জিনিস। তোমার উপার্জিত সম্পদ, এটা তোমার মহাব্বতের জিনিস। আর তোমার ব্যবসা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমায় দেওয়া ভালোবাসার জিনিস। আর তোমার বাড়ি হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এটা তোমার মহাব্বতের জিনিস। বাড়ি মহাব্বতের নয়, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, যত যা কিছু আছে তার ভিতরে একটাও আল্লাহ বলছে তুমি যে বাড়িতে বসবাস করো, এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমার নিয়ামত। তুমি যদি ইচ্ছা করো মার্বেল পাথর লাগাবো রাজস্থান থেকে এনে, তবুও কোনো সমস্যা নাই। তুমি যদি বলো এসি লাগাবো, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি টাইলস করবো, তাতে কোনো সমস্যা নাই। তুমি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করো, কোনো সমস্যা নাই। 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মাথায় রেখে দিবে, তুমি বাড়িতে আরাম করে কম্বল ঢেকে নিয়ে শুয়ে আছো, আর পৌষ মাসের কনকনে শীতে মসজিদের মুয়াজ্জিন বলে দিল ফজরের সময়তে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোটি কোটি টাকার বাড়িতে শুয়ে থাকার পরেও তোমার আজান শুনে মসজিদে গুটি গুটি পায়ে তোমাকে চলে যেতে হবে। এর নাম হলো ঈমান। আল্লাহ তারপরে বলছেন মাসাকিন তারাজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে এতক্ষণ যত ভালোবাসা কথা বললাম, সমস্ত ভালোবাসার থেকে 3টে জিনিসকে ভালোবাসা লাগবে। কটা জিনিস? 3টে। এক, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহ বলছে আমাকে ভালোবাসা লাগবে। ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা রাখবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদটাকে ভালোবাসা লাগবে। ফাতারাব্বাসু, যদি এই 3টে জিনিসকে তোমরা ভালোবাসতে না পারো, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, বান্দারে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার হুকুম
আসা পর্যন্ত, অর্থাৎ আমার পক্ষ থেকে তোমাদের উপর বিপদ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তারপর আল্লাহ বলছো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর ফাসিক কওমদের আমি কখনো হেদায়েত দান করি? কি বুঝলেন? পৃথিবীর যত জিনিস আছে সব থেকে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কটা? এক, আল্লাহকে; দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে; তিন, আল্লাহর রাস্তায় জিহাদ। এটাকে বেশি পছন্দ করতে হবে। যদি এই তিনটা আমাদের ভিতরে না যদি থাকে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের উপর বিপদ নেমে আসবে। আজকে যত আমাদের মুসলিমদের উপর বিপদ, এতক্ষণ যাবৎ যা বললাম, সমস্ত বিপদের মূল কারণ হচ্ছে এই যে আমাদের ভিতরে না আছে নবীর ভালোবাসা, না আছে আল্লাহর ভালোবাসা, না আছে নামাজ, না আছে রোজা, না আছে যাকাত, আছে শুধু হারাম, পরনিন্দা, গীবত, পরচর্চা, ব্যভিচার, রাহাজানি, খুনোখুনি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন। 12 ঘন্টা 24 ঘন্টাতে হাদিস এবং কোরআনের খেলাফ সমস্ত কাজ, তাই না? এই কারণে আমাদের উপর যত রকমের, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে। আসছেও তাই আমাদের কর্মের ফল, তাই না? জি, ঠিক যেমন গাছ বসাবেন তেমন ফল পাবেন। ওই জন্য সকল দিনই ভাই এবং বোন আপনাদের কাছে অনুরোধ, অনেক চায়ের দোকানে বসে বসে আলোচনা হয় যে মরিস সাহেবরা কি করছে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে মেরে দিচ্ছে, একটু দোয়া করতে পারছে না। আদিনা মসজিদ ভেঙে মন্দির করবে, বলছে একটু দোয়া করতে পারছো না। আমি বলছি দোয়া করে কাজ কি? তুমি আগে চায়ের দোকানে বসে গীবত করাটা ছাড়ো, তুমি আগে পরনিন্দা করা ছাড়ো। ওই 4 টাকা গ্লাসে চা খায় আর 400 টাকার পরের কথা বলে, অমুকের বউ কি করেছে, অমুকের বেটা কি করেছে, ও কি করে 2 তলা বাড়ি করলো, ও কি করে জমি কিনলো, এইসব কথা নয় কথা। যদি এটা মাদ্রাসার জলসা, রাত্রি এখন 12:30 বাজে, কি বললাম বুঝলেন? এই ব্যাপারটা আমাকে একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করছি। 2-5 মিনিট নাকি বলে দিই। মানুষ রাত্রি অনেক হলো, যারা আপনারা এখানে বসে আছেন, আমি তো মনে করি যে দক্ষিণ দিনাজপুরে এবছরে যত প্রোগ্রাম করেছি, আজকের মতো লোক কোথাও হয়নি। আজকে শ্রেষ্ঠ লোক আজকে হয়েছে। তবে পজিশনটা একটু গন্ডগোল, যাই হোক, টোটালি যদি এদিক থেকে চেষ্টা করা হতো তাহলে একটা কিছু হতে, যাই হোক। তা এটা আবার আগামীতে সব পরিকল্পনা করে ঠিক হবে। তা যে কথা বলছিলাম, খুব সুন্দর একটি প্রোগ্রাম বা পরিবেশের মধ্যে আমাকে আল্লাহ কবুল করেছে। আমি অনেক দূর থেকে এসেছি, এতক্ষণ টোটা ফাটা ভাষাতে যা কিছু বলেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমার করার তৌফিক দান করো, আমিন আমিন। মাদ্রাসার প্রোগ্রাম এটা, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিশ্চয় আপনি এটা চাইবেন যে ইসলাম পৃথিবীতে বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার, ইসলামকে টিকিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ, ওটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু দুনিয়াতে দায়িত্ব আমি তো বলবো এই মাদ্রাসাগুলো আছে, এদেরকে টিকিয়ে রাখা। মাদ্রাসা না থাকলে ইসলাম টিকিয়ে রাখা বড় বিপদ, বড় বিপদ। আর এখন মাদ্রাসার প্রতি মানুষের একটা ভক্তি, শ্রদ্ধা আস্তে আস্তে কি কমছে, বাড়ছে না, কমছে। এখন মিশন স্কুলের প্রতি মানুষের ভালোবাসা বেশি, কারণ ওরা মানুষ সবাই ভাবছে যে এখান থেকে আমার ছেলে পাস করে বার করে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মোটা টাকা ইনকাম করবে। এই কারণে ওই দিকে মানুষের একটু চিন্তা ভাবনা কি বেশি, ওই জন্য মাদ্রাসার প্রতি ভক্তি কম। দিনাজপুরের সমস্ত মানুষের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, এতক্ষণ পর্যন্ত যা দিয়েছেন, আপনারা আল্লাহর রাস্তে আরো কিছু দেন, এটা দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
যদিও অনেক মানুষ অনেক কিছুই দিয়েছেন, তারপরে বলবো, দেখছেন আমি ভাবছি যে একটু মনে হয় কথা বলি, তারপরে আর কিছু বলবো, মানে মানুষের মাদ্রাসার কথা বললে এনার্জি লস, তাই না? এনার্জি শুরু, এনার্জি লস। আল্লাহ আকবার। এই যারা বসে আছেন, খালি এখান থেকে কেন চলে যাচ্ছেন আপনারা? অন্তত পক্ষে আসুন, কিছু অন্তত দেন মাদ্রাসার জন্য, 10, 20, 50, 100 টাকা দেন। এটা আপনার অসুবিধা কোথায়? আসুন একটু মেজবানি করুন, এটা এখানে 100 টাকা দিলেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গভীরে।